দেখেন আমার দেশে প্রতিনিয়ত অসহায় গরিব মানুষ আছে, অভাব নাই। আমার দেশ নাকি সোনার বাংলাদেশ। এদেশও কি হচ্ছে না, কি হচ্ছে না। আপনি সরিষার ক্ষেতের মধ্যে সরিষা ছিটাইয়া দেন, সরিষা হয়ে যাবে। আপনার হাল চাষ করা লাগবে না, হয়ে যাবে। আপনার এই দেশের ভিতরে আপনার কয়লা উৎপাদন হইতেছে, বালু উৎপাদন হইতেছে, চা উৎপাদন হইতেছে, গ্যাস উৎপাদন হইতেছে, আপনার পাথর উৎপাদন হইতেছে, কি হইতেছে না? সবকিছু, গার্মেন্টস এগুলা তো বাদ দিলাম, অনেক কিছু উৎপাদন হইতেছে। তারপর আমার দেশ অনেক পিছায় আছে কেন? সৌদি আরব যান, সৌদি আরবের সরকার, যারা সৌদিতে থাকেন, আপনি এই যে দেখতে পাচ্ছেন সিগারেটের প্যাকেট, এই সিগারেটের প্যাকেট আপনার বাহির থেকে যেগুলা মানে ইনপুট হয়, এই সিগারেটের প্যাকেট আপনার শুল্ক বাড়াইয়া দিছে। কেন দিছে বাড়াইয়া? যদি তোমার ভালো লাগে তাহলে তুমি খেতে পারো, তোমার টাকা আছে, তুমি কোটি টাকার মালিক, এর জন্য একটা সিগারেট কিনা খাও 100 টাকা দিয়া, বা ওই দেশের 10 রেল দিয়া, 5 রেল দিয়া, 2 রেল দিয়া, হ্যাঁ খান। আপনার টাকা আছে, কিনা খাইতে পারবেন। টাকা নাই, যাদের টাকা নাই, আরে কি করবো, কিনা খাইতে পারবো না। কি করছে? আটার দাম, চাউলের দাম, নিত্য পণ্যের যেগুলা খেয়ে মানুষ বাঁচে, ওগুলার দাম কমাই দিছে সৌদি আরব সরকার। কেন কমাই দিছে? উনি ভাবছে যে আমার দেশের মানুষ কেন না খাইয়া থাকবো, আমার দেশে কেন ভিক্ষুক থাকবো। সব জিনিসের দাম কমাই দিছে। আপনার টাকা আছে, আপনি সিগারেট একটা 3000 টাকা বাংলার টাকার কিনা খান, এক প্যাকেট কিনা খান, সমস্যা নাই। কিন্তু এই দেশের চিন্তা, এই দেশের সরকার চিন্তা করে তাদের দেশের জনগণকে নিয়ে। আর আমার দেশের চিন্তা করে কি, যে আমাদের ট্যাক্সের টাকা এগুলা কেমনে সুইস ব্যাংকে পাচার করব, কেমনে লুটপাট করব, কেমনে চাঁদাবাজি করব, কেমনে মানুষকে চিন্তাই করে মোবাইল নিব, কেমনে মানুষের চিন্তাই করে মানুষের আসবাবপত্র, জিনিসপত্র, টাকা পয়সা নিব। এই চিন্তাধারা হচ্ছে আমাদের বাংলাদেশ। এগুলার থেকে বেরোয় আসতে হবে। আপনারা দয়া করে আমাদের মিনিট এবং এমবি এবং টাকার মেয়াদ আনলিমিটেড করতে হবে। সবার সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ করুন, যেন এই প্রতিবাদ সারা বাংলাদেশে গর্জে উঠে। আপনি চুপ করে থাকবেন, আমিও চুপ করে থাকবো, তাহলে প্রতিবাদ করবো কারা? সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।